দক্ষিণ কোরিয়ায় টানা ভারী বর্ষণ ও ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 17 জনে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় আরও 3 জনের মৃত্যুর খবর পাওয়ার পরে সংখ্যা নিশ্চিত করে স্থানীয় সংবাদমাধ্যম ইউনহ্যাপ। গত 4 দিনের টানা বর্ষণে এখনও নিখোঁজ রয়েছেন অন্তত 11 জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় অগ্নিনির্বাপন সংস্থার তথ্য অনুযায়ী দক্ষিণাঞ্চলীয় সানচেয়ং কাউন্টিতেই 6 জনের মৃত্যু ও 7 জন নিখোঁজের ঘটনা ঘটেছে। অতিরিক্ত প্রাণহানির ঘটনা ঘটেছে গিয়ঙ্গি প্রদেশের ওসান শহর এবং দক্ষিণ চুংচেয়ং প্রদেশের সিওসান ও ড্যাংজিনে। এছাড়া দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর গাংজুতে নিখোঁজ রয়েছেন 2 জন। সানচেয়ং এলাকায় এখনও উদ্ধার তৎপরতা চলছে। ইতোমধ্যে সেখান থেকে 58 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে কর্তৃপক্ষ আশঙ্কা করছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। গত বুধবার থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে সানচেয়ংয়ে এখন পর্যন্ত 793.5 মিলিমিটার 31.2 ইঞ্চি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। পার্শ্ববর্তী হাপচেয়ংয়ে 699 মিলিমিটার 27.5 ইঞ্চি এবং হাগনে 621.5 মিলিমিটার 24.5 ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে। সরকারি হিসাবে দেশজুড়ে অন্তত 1920টি প্লাবন, ভূমিক্ষয় ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঘটনা রেকর্ড করা হয়েছে। এর বাইরে 2234টি ব্যক্তিগত সম্পদের ক্ষতির ঘটনাও জানানো হয়েছে, যার মধ্যে ভবন ও কৃষিজমি উল্লেখযোগ্য। বিপর্যয়ের কারণে এখন পর্যন্ত 14টি প্রধান শহর ও প্রদেশে 12,921 জন মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।